এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরাফিয়া ব্লগ। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এক চুলায় ভাত আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আম্মু বাজারে গিয়েছে, তো আসলে কি রান্না করবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মুর বাজার থেকে চলে আসছে, তো আজকে কি রান্না করব সেগুলো নিয়ে আসছে। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ডাল বসানো হয়ে প্রায় ডাল আমার রান্না করা শেষ। তো এখন যা যা রান্না করবে সবগুলো কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কুচি আর ছোট ছোট কিছু চিংড়ি মাছ দিয়ে এখন এগুলোকে সুন্দর মতন ভেজে নেওয়া হবে। এটাকে পালং শাক রান্না করা হবে। তো দেন কিছু কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হলো। তো একটু পরিমাণ মতো পানি দিয়ে, একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে, সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়ে এগুলোকে সুন্দর মতন কষানো হবে। তো দেখতেই পাচ্ছেন আরেক চুলায় বসা চিংড়ি মাছ বোনা করবে। তো এখানে কিছু পেঁয়াজ কুচি এগুলোকে এখন সুন্দর মতন লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে যে দেখলেন আগেই মশলাটা কষানো হয়েছে। তো এখানে আপনার এই শাকগুলোকে এখন দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলোকে সুন্দর করে দিয়ে ঢেকে দেওয়া হবে, নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দেওয়া হবে। তো এই তো পরিমাণ মতন একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন এগুলোকে ভালো মতন ভেজে নেওয়া হবে। তার সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো এগুলোর সাথে ভাজা হয়ে যাবে। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়ে আর একটু পানি দিয়ে এগুলোকে ভালো মতন কষানো হবে। তো এই তো প্রায় আমার পালং শাকে এখন পানি দিয়ে দিয়েছি কষানোর পর। তো এখন চিংড়ি মাছও কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এগুলোকে ঢেকে দেওয়া হবে। তো এই তো প্রায় আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ রান্না করা প্রায় ডান। এখন এগুলোকে একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে ফেলবে। তো এই শাকও রান্না করা শেষ। এই তো সম্পূর্ণ হলো শাক রান্না করা, চিংড়ি মাছ রান্না করা। তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচও দিয়ে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আজকে আমরা মাছের পেটা রান্না করব। তো কে মাছের পেটা সেটাই আজকে আমাদের সাথে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাছে মাছের পেটা খুব ভালো লাগে এভাবে রান্না করে খেলে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় বসে, এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে একটু আদা রসুন বাটা, একটু পানি দিয়ে, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে, তেজপাতা কিছু অ্যাড করে এগুলোকে ভালো মতন কষানো হবে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে। এগুলো কিন্তু কেউ আবার মাংস বা অন্য কিছু মনে করবেন না, এগুলো মাছের পেটা। তো এগুলো এভাবে একদিন বাসায় অবশ্যই রান্না করে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে অবশ্যই খেতে কেমন লাগে। তো এই তো প্রায় এখন এগুলোকে সুন্দর মতন লাইরা তারপরে হচ্ছে এগুলোকে কষানো হবে। তো এখন একটু ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পর এগুলো একটু শুকনো হলে কিছু বেগুন ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে এগুলোর সাথে দিয়ে দেওয়া হবে। দিয়ে একটু ভালো মতন নেড়ে চেড়ে দিতে হবে। তারপর পরিমাণ মতন অল্প কিছু পানি অ্যাড করতে হবে। তো এই তো এখন আবারও নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে এখন আবারও একটু ঢেকে দিতে হবে। এই তো প্রায় আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।